এই যুদ্ধের মধ্যে মুনাফিকরাও যুদ্ধে অংশগ্রহণ করে। কারা? মুনাফিক। তো মুনাফিক কারা আগে সেটা বুঝতে হবে। আল্লাহ বলছেন ওয়া ইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকদের ক্যারেক্টার আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন, বলে মুনাফিক হলো তারা যারা ঈমানদারদের সাথে দেখা হলে বলে আমরাও তোমাদের মতো ঈমানদার। আসলে কি তারা ঈমানদার? ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম। আমার আল্লাহ বলছে যখন শয়তানদের সাথে গোপন মিটিং এ বসে, কাফেরদের সাথে গোপন মিটিং এ বসে, ক্বালু ইন্না মাআকুম, বলে আমরা আসলে তোমাদের সাথে আছি, আমরা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছি। তো জোরে বলি না নাউযুবিল্লাহ। সেই মুনাফিকরা উহুদের যুদ্ধ অংশগ্রহণ করার জন্য রওনা হয়েছিল। অর্ধেক পথ যাওয়ার পরে ৩০০ জনের বাহিনী নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সরদার, সে তার ৩০০ জন মুনাফিককে নিয়ে যুদ্ধের ময়দানের যাবার সময় মাঝপথ থেকে পালিয়ে আসে। তো তারা আবার কেন বনু মুস্তালিকের যুদ্ধের মধ্যে গেল? কারণ বনু মুস্তালিক মদিনা থেকে কাছে ছিল এবং তাদের ক্যালকুলেশন হচ্ছে এই যুদ্ধের মধ্যে মুসলমানরা জয়লাভ করবে। তো যদি আমরা যাই, যুদ্ধের পরে যে সম্পদ আসবে ওগুলাতে আমরাও কিছু ভাগবাটোয়ারা পাবো। তো মনে রাখবেন, মুনাফিকদের ইসলাম ইসলাম না, মুনাফিকদের ইসলাম ইসলাম না। নীল নদের পানি যেরকম নীল না, মুনাফিকদের ইসলামও তেমন ইসলাম না। তারা যুদ্ধের ময়দানেও যায় টাকার জন্য, ধান্দার জন্য। হয়তো মুখে বলবে যে আমি ইসলামকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের জন্য যাচ্ছি, কিন্তু তাদের অন্তরে মূলত ইসলাম নাই। কিয়ামত পর্যন্ত এরকম একদল মুনাফিক থাকবে যারা ইসলামের কথা বলবে, ইসলামের হুকুমত প্রতিষ্ঠার কথা বলবে, কিন্তু তাদের উপরে ইসলামের জুব্বা থাকলেও তাদের অন্তরের মধ্যে ইসলাম নাই। তাদের অন্তরে ধান্দা, চাঁদাবাজি, কোনো মতে বসতে পারলে ওই ক্ষমতাকে কাজে লাগিয়ে টাকা পয়সা ইনকাম করা, এটাই তাদের ঈমান, তাদের অন্তর। আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি তিনি বলছেন, বলে মুনাফিকরা উপরে লেবাসে মুসলমান হলেও ভিতরে তারা এক একজন ছিল ইহুদি। তারা কি ছিল? ইহুদি। তাদের অন্তরের মধ্যে ইসলাম নেই। মনে রাখবেন, যার অন্তরে হুব্বে মুস্তাফা নাই, আদবে মুস্তাফা নাই, আমার নবীর আদব যার অন্তরে নাই, আমার নবীর মহব্বত যার অন্তরে নাই, আলে বাইতে রাসূলের মহব্বত যার অন্তরে নাই, তার জুব্বার মধ্যে হাজারো বার ইসলাম লেখা থাকলেও তার অন্তরের মধ্যে ইসলাম নেই। কথা বলেন ঠিক কিনা? তার অন্তরের মধ্যে কি নাই? ইসলাম নেই। তো এরকম জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তথাকথিত ইসলামওয়ালারাই সেই বনু মুস্তালিকের যুদ্ধে সাহাবায়ে কেরামের সাথে শরীক হলো। দেখেন, নামাজ পড়ে মসজিদে নববী, আপনি ইমামে আজমে 1000 রাকাত নামাজের সাথে মসজিদে নববীর নামাজ মিলাইতে পারবেন না। এমন শানদার জায়গায় নামাজ পড়ে, পুরো পৃথিবীর সব ইমামকে যদি এক জায়গায় আনেন, মুনাফিকরা যার ইমামতিতে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলেছেন, সেই মদিনার বাদশার ইমামতির সামনে দুনিয়ার কোনো ইমামতিকে জায়গা দেওয়ার কোনো সুযোগ নাই। নামাজ পড়ে নবীর পিছনে, নামাজ পড়ে মদিনাতুল মুনাওয়ারায়, কিন্তু ভিতরে ঈমান নাই। ভিতরে ঈমান না থাকলে এই নামাজের কোনো দাম নেই, ভিতরে ঈমান না থাকলে এই দাড়ির কোনো দাম নাই। যদি ঈমান ছাড়া দাড়ির দাম থাকতো, তাহলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তো বড় মুমিন মুসলমান হয়ে যেত, ঠিক না? এখনো যারা ইসলামের কথা বলে কিন্তু ভিতরে ঈমানটা ঠলকা, খালি, এদের ঈমান, এদের ইসলাম আমাদের কাছে কোনো ভ্যালু নাই।